নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আলু পনিরের একটা ডালনা। এখানে আমি পনির কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু, সেটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার আমি আলু পনির ডালনার জন্য একটা মশলা করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু বাদাম। তারপর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম লবণ। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। তার মধ্যে লবণটা দিয়েছি। তেলের মধ্যে লবণ দিয়ে পনিরটা ভাজলে সেই পনিরটা খুব ভালো লাগে খেতে। এবার আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, হালকা লাল করে ভেজে নেব, আমি কড়া করে ভাজবো না। এদিকে মশলাটা আমার হয়ে গেছে, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আপনারা যদি চান পনিরটা একটু লাল করে ভাজতে পারেন। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। আপনারা সবাই আলু পনিরের ডালনা বাড়িতে করেন, একদিন আমার মতো এরকমভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আলু ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো দারচিনি আর গোটা জিরে দিয়ে একটু হালকাতে নেড়ে নিয়েছি। নিয়ে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। মশলা বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে বন্ধুরা, কারণ এর মধ্যে চারমগজ, কাজু বাদাম দেওয়া আছে, যখন তখন নিচে পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ অবধি কষাবো যখন মশলা থেকে তেলটা আমার আলাদা হয়ে যাবে, তখন ভাববো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আমার পুরো সেপারেট হয়ে গেছে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেলটা সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে আমি আবারও কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। ঢাকনাটা তুলে আমি আলুটা আবার নেড়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখনই দিয়ে দিলাম, তাহলে লঙ্কাটা খুব সুন্দর সেদ্ধ হবে। তার মধ্যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে আমি ভালো করে পনিরটাকে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে পনিরটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন তেলটাকে সুন্দর আলাদা হয়ে গেছে। এবার আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আলু পনিরের ডালনার ঝোলটা আমার কি সুন্দর ফুটে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটাকে। একটু কসুরি মেথি হাতে নিয়ে এরকম ম্যাশ করে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ দিতে না চান এটা অ্যাভয়েড করে যেতে পারেন। তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তাই আমি ওর মধ্যে একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে আমি ঘি ব্যবহার করলাম না, আপনারা যদি চান এর মধ্যে একটু ঘি ব্যবহার করতে পারেন। আমার আলু পনিরের ডালনাটা হয়ে গেছে। আমার এই আলু পনির ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আমি আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।